পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই রাত তোমার আমার, যেখানে অভিনয় করেছেন অঞ্জন দত্ত সহ অপর্ণা সেনও, হয়ে গেল তারই 50 দিনের সেলিব্রেশন। দেখে নিন কি হলো এই সেলিব্রেশনে। এই অঞ্জনদাকে মিস করছি প্রথমত আজকের দিনটাতে। অঞ্জনদা বোলপুরে ব্যস্ত আছেন, সে কারণে আসতে পারেননি আমাদের সঙ্গে। এই ছবিটি দুটি বয়স্ক মানুষ একটি রাত, শুধু এইটুকু, গোটা ছবি জুড়ে এরা দুজনই আছেন। তো আমরা জানতাম যে কিছু মানুষ দেখবেন, কিছু মানুষের ভালো লাগবে, কিন্তু সেটা যে 50 দিন পূর্ণ করার মতো হবে সেটাই, সেই প্রত্যাশা আমরা সত্যি করিনি। এবং আমরা খুব প্লেজেন্টলি সারপ্রাইজড হয়েছি যেভাবে মানুষ স্টেডিলি এটাকে ভালোবাসা দিয়েছেন এবং খুব কনসিস্টেন্টলি একটা মানুষ দেখেছেন ছবিটি। এরপর 28শে মার্চ থেকে ছবিটি হইচইতে মুক্তি পাচ্ছে, হইচইতে স্ট্রিম করতে আরম্ভ করছে। তো সেখানে আরও মানুষ, বিশেষ করে যারা দেশে বা শহরে থাকেন না, তারা দেখবেন। সেইটার দিকে আমরা এই সাফল্যের, মানে থিয়েটারের সাফল্যের পর সেটার দিকে তাকিয়ে থাকবো। মানে ছবিটা একটা অত্যন্ত ইমোশনাল ছবি, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো আমরা জানতাম যে মানুষ, মানে প্রত্যেক ছবিতে নিজস্ব ইমোশন থাকে, সেই এখানে ওই মানে ওই মানুষকে আবেগঘন করে তোলাটাই মেইন ইমোশন ছিল। সেটা যে সফল হয়েছে, সেটাতে মানুষকে যে টাচ করেছে, সেটাই সব থেকে বড় পাওয়া। আমি বলছিলাম যে আমরা এত পরিশ্রম করে খেটে খুঁটে ছবিটা করলাম, খুব মন দিয়ে, খুব প্রাণ দিয়ে ছবিটা করেছিলাম আমরা। আর মেহেন্দি তো মানে ও কলাকুশলী ছাড়া আমি আর অঞ্জন আর পরম, আমরা তিনজনেই মানে একদম জান লড়িয়ে যাকে বলে কাজ করলাম। তো সেটা যখন লোকের ভাল লাগছে, লোকে গ্রহণ করছে, আমার অবশ্য একটা মনে মধ্যে একটা আশা ছিল যে গ্রহণ করবে। কারণ আমি সবসময় একটা কথা মেনটেন করেছি যে বয়স টয়স কোনো ব্যাপার নেই, মানুষের মনকে যদি ছুঁতে পারা যায়, তার হৃদয়কে স্পর্শ করা যায়, তাহলে মানুষ তাতে কিন্তু তার একটা প্রতিক্রিয়া হয়, সে রেসপন্ড করে, সে সাড়া দেয়। হতে পারে আমি কি বাইরে থেকে তো আমার পক্ষে বলা সম্ভব নয়। অনেকে বলে পারমিতার একদিন, অনেকে এটার কথা বলে, অনেকে মহাপৃথিবীর কথা বলে। আমি এটার বিচার করা আমার পক্ষে সম্ভব নয়। কিছুটা তো বদলেছে, কিছুটা নিশ্চয়ই বদলেছে। আধুনিক হচ্ছে, মানুষ নানান রকম ছবি দেখতে পাচ্ছে, এক্সপোজার হচ্ছে সারা পৃথিবীর ছবি এর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, নেটফ্লিক্স, অমুক তমুক। তো ফলে সেই সিনেমার যে ভাষাটা, সেটা দর্শকও আয়ত্ত করে ফেলছে, দর্শকের আয়ত্তে এসে যাচ্ছে। সেই জন্য সেই পুরনো ভাষা আর আমাদের বলার দরকার নেই, নতুন ভাষা দর্শক চট করে বুঝতে পারছে। দর্শকদের বলবো যে এই তো 50 দিন হলো, যারা হলে দেখেননি তারা নিশ্চয়ই হইচইতে 28শে মার্চ রিলিজ করছে, দেখবেন। আর যদিও দেখেও থাকেন, অনেক সময় একবার দেখে, আমার অন্তত সেটা হয়, একবার দেখে অনেক কিছু মিস করে যায়। অনেক মানে আমরা খুব যত্ন করে কাজটা করেছিলাম, সুতরাং ছোট ছোট জিনিস হয়তো প্রথমবার চোখ এড়িয়ে যাবে, দ্বিতীয়বার দেখলে আমার মনে হয় হয়তো ভালো লাগতে পারে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।